রাহমাতুল লিল আলামিন এখনো কবরের মধ্যে বসে আমার নবী কান্না করেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠেছে, একমাত্র আপনার আমার নবী কাপড়ে পরানো অবস্থায় উঠেছে। কাপড় পরা অবস্থায় উঠলে ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়ে মাখা। ফেরেশতারা প্রশ্ন করবেন পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা গেল। নবী আমার বলে ফেরেশতারা জানো কবরে বসে আমি নবী ঘুমাইতে পারি না, উম্মতির মায়ায় ওখানে বসেও কাঁদছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের জন্য ওখানে বসেও কান্না করেছি। কাঁদতে কাঁদতে আমার খবরটা কাদা মাটি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এই কাদা মাটির একটা আসর আমার ডান সাইডে লাগাই দিয়েছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে মানুষগুলো যখন থাকবে, কিয়ামতের ময়দানে দেখবে সূর্য মাথার মুড়ুমার উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে ফুটতেছে মনে হয়। মানুষ তাকায় দেখবে জমিনটা তামা, প্রচন্ড গরমের কারণে কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। মানুষ ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে আওয়াজ করে আসতেছে। বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। চতুর্দিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো পাগলের মতো দৌড়ায়। ময়দানের অবস্থা দেখে সব নবীরা ইয়া নফসি করবে। আবার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষের অবস্থা এমন খারাপ হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সেদিন কেউ বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, মায়ের সন্তান তার বাবা মারে চিনবে না, বাবা মার সন্তানকে চিনবে না। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও। ও মুসলমান, কিয়ামতের ময়দানে একমাত্র মানুষগুলো খেয়াল করবে এই আওয়াজগুলোর মাঝখান দিয়ে ভিন্ন আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ মোর উম্মতরে বাঁচাও, আয় আল্লাহ মোর উম্মতরে বাঁচাও, আয় আল্লাহ মোর উম্মতরে বাঁচাও। এই উম্মতকে জানো আমার তোমার নবী রাহমাতুল লিল আলামিন। মানুষগুলো খেয়াল করবে আমার নবী সিরাতের পোলের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। এজন্য বলে যাই রে যুবক, আমার নবী চিরজীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। নবী জমিন থেকে বিদায়, নবীর সাহাবায়ে কেরাম উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম বিদায়, তাবেঈন উম্মতকে চিরটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তাবেঈনরাও বিদায়, তবে তাবেঈন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তবে তাবেঈনও বিদায়, আইম্মা মুজতাহিদিন মানুষকে সারাটা জীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন মানুষকে চিরটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। আইম্মা উলামায়ে মুতাকাদ্দিমিন বিদায়, উলামায়ে মুতাআখিরিন চিরটা জীবন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। আমি ছোটবেলায় সারাটা জীবন দেখতাম কুতুবুল আলম কালমানি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চারে বসে বসে মানুষকে বুঝাইতেন আর চোখের পানি ফেলায় আল্লাহর বান্দা কালতেন আর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেহনত আর ফিকির করতেন। আরে কলিজার টুকরা যুবক,
হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। বলে আমরা কেন বসেছি? এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না, তবে কেন বসেছি? কাব্বারানি মউতুল কুবরা, বড়রা নাই তো এখন আমরা বসে বসে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করি। তবে এই যুগেও কিন্তু বড় বড় আল্লাহওয়ালারা আছে। যুবক, এই যুগেও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমার মালিকের পাক্কা সচ্চা কিছু গোলামেরা এরা মালিকের প্রতিনিধি হইয়া নায়েবে নবী হইয়া ওই শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আহমদ বরকাতুহু মানুষকে দ্বীনের দিকে কান্না করে 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 মানুষকে ডাকে। আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই মানুষকে দ্বীনের দিকে কান্না করে করে ডাকে। কুয়াকাটার হুজুর মায়াবী কণ্ঠে বান্দারে ডাকে, আয় গোলাম রে আয় মালিকের কাছে আয়। ও যুবক রে কই যাও কই যাও? আজকে মালিকের গোলামি বাদ দিয়ে দুনিয়ার মানুষের গোলামি করা শুরু করে দিয়েছ। আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার জাহান্নামের মধ্যে রওনা করেছ। ভালো করে বুঝো, আমার মালিক কয় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান কিন্তু প্রকাশ্য দুশমন। শয়তান তোমারে জাহান্নামের দিকে ডাকে, শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে, শয়তান তোমাকে আযাবের দিকে ডাকে, শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে। আর এই যুগের ওলামায়ে কেরামরা তোমাকে দ্বীনের দিকে ডাকে, এই যুগের ওলামায়ে কেরামরা তোমাকে নামাজের দিকে ডাকে, এই যুগের ওলামায়ে কেরাম তোমাকে জান্নাতের রাস্তায় ডাকে। যুবকরা এখন ওলামায়ে কেরামদের ডাক তোমার কাছে ভালো লাগে না, তুমি এখন ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দাও না। আমার কাছে বলো, প্রশ্নের জবাব দাও। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা, আমার মালিক যদি তোমার ডেকে বলে রে গোলাম, আমি আল্লাহ তো তোরে বড় মায়া করে বানাইছি, আমি যখন তোরে বানাইছি একটা ফোঁটা গুনাও তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন আসছো? আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কি জবাব দিবা? আমার আল্লাহ যদি বলেন রে গোলাম, আমি যেদিন তোরে জমিনে পাঠাইছিলাম, নিষ্পাপ বানাইয়া পাঠাইছিলাম, আজকে তোর আমল নামায় এত কেন গুনাহ? আরে গোলাম, তোরে জমিনের মধ্যে যখন পাঠাইছিলাম তোর আমল নামাটা পুরো সাদা ছিল, তোর আমল নামায় কোনো গুনাহ দিয়া পাঠাই না, আজকে তোর আমল নামায় এত কেন গুনাহ? আমার মালিক যদি কিয়ামতের ময়দানে বলে রে গোলাম, আমি তোরে জান্নাতি বলে পাঠাইছিলাম, আজকে তুই কেন জাহান্নামী হয়ে আসছো? ও দুনিয়ার যুবক, মালিকের সামনে দাঁড়াইয়া জবাব কি দিবা বলো? দুনিয়ার নেতার সামনে যদি তোমার অপমান করা হয়, বড় বড় খারাপ লাগে, তোমার কলিজাটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। অপমান করলে তুমি আস্তে করে ফাঁসি দিতে চাও, তার বিরুদ্ধে লেগে যাও। বলো, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে, হাজার হাজার কোটি কোটি ইমানদার যেদিন থাকবে, আল্লাহর অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, ওই ময়দানে দাঁড়াইয়া যদি আমার মালিক কয় ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগার আলাদা হইয়া যা। কিয়ামতের ময়দানে যদি ইমানদার থেকে আলাদা হয়েছে, এই বক্তার কি দাম, এই বক্তার কি দাম? মানুষের সামনে বয়ান করি, মানুষ আমার বয়ান শুনে শুনে কান্না করে, কিন্তু যদি কিয়ামতের ময়দানে আমার মালিক কই তুই গুনাহগার, তুই আলাদা হয়ে যা, ও মালিক রে আমার কি দাম? আমি তো কুকুর
কুকুরের চেয়েও সেদিন খারাপ হয়ে যাব। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তুমি অপমানিত করো না। ও মালিক রে, দুনিয়া আমাদের কত মানুষ গুনাহগার বলে ডাকে, দুনিয়ার কত মানুষ আমাদেরকে নাফরমান বলে ডাকে, চুরি করলে দুনিয়ার মানুষ চোর কয়া ডাকে, আরে ডাকাতি করলে দুনিয়ার মানুষ ডাকাতি বলে ডাকে। আমার মালিক কয়, গোলাম তুই আমার গোলাম, তুই আমার গোলাম। আমরা কার গোলাম জোরে কও, আমার মালিকের একটু ডাক দাও আল্লাহ। আমরা তো মালিকের গোলাম, আমাদের পরিচয় আমরা মালিকের গোলাম, আমাদের আর কোনো পরিচয় নাই, আমরা মালিকের গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহকে আমি তোরে চোর বলেও ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে ডাকাত বলেও ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে সন্ত্রাস বলে ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে শয়তান বলে ডাকবো না, আমি তোরে গোলাম বলে ডাক দিলাম। আমি আল্লাহ পাকের কুদরতি হাত বাড়ায় তোরে ডাকি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম রে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবি না। এই দুনিয়ার যুবক এত উলামায়ে কেরাম পাইয়া আল্লাহ ওয়ালাদের বয়ান শোনার পরেও, কুয়াকাটা হুজুরের মতো মায়াবী কণ্ঠে বয়ান শোনার পরেও, চরমনের পীর সাহেব হুজুরের মতো আল্লাহ ওয়ালার বয়ান শোনার পরেও যদি তুমি আমি আমার আমলটারে সবুর ঠিক করতে না পারি, যদি জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার মালিক যদি কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের সামনে দাঁড়ায় কয়, ভাই আলাদা হয়ে যা, তুই বড় গুনাহগার, মালিকের সামনে গুনাহগার বলে আমার মালিক ফিরাইয়া দিলে কোনো দিকে যাওয়ার আশা করা যায় না, যাওয়ার আশা করা যায় না। এই জন্য বলি রে যুবক, কান্না করার জায়গায় আসছো, কান্না করে বিদায় হও। আখিরি বয়ানে কুয়াকাটা হুজুরের বয়ান শুইনা, আমিরুল মুজাহিদিনের বয়ান শুইনা, চোখে পানি লইয়া দিলটারে নরম বানাইয়া পাক্কা সাচ্চালি দিলে তওবা করবা মালিক। আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না মালিক, আর গুনাহের রাস্তায় চলবো না। আয় আল্লাহ, মেহেরবানি করে বান্দা বলে কবুল করে নাও। চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মালিকের কাছে কান্না করো, কারণ দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। ও কিয়ামতের ময়দানের আযাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না, জাহান্নামের আযাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের কাছে চিরজীবনের জন্য ওয়াদা করে বিদাও, আর শয়তানের রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের দিকে ফিরে তাকাবো না, আর ঘুষের দিকে ফিরে তাকাবো না, আর শয়তানি রাস্তার দিকে ফিরে তাকাবো না। আমার মালিক তার প্রতিনিধি বানাইয়া পাঠাইছে, নিজের জীবনে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব, আমার পরিবারে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব, আমার সমাজে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব। আমার মালিকের সাথে ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, একটু আওয়াজ দিয়ে চিল্লা মালিকের ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। ও মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকা তাকা দেখো, তোমার গোলামেরা চোখের পানি ফালা কাঁদে আর ভাব চায়,
মেহরবানি করে হাতগুলো খালি ফিরাইয়া দিও না আল্লাহ, এই হাতগুলো কবুল করে নাও। আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার গোলাম হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে আল্লাহ তাআলার হাত সাক্ষী দেবে, পা সেদিন সাক্ষী দিবে, চোখ সেদিন সাক্ষী দেবে, জবান সেদিন সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে যেই যেই গুনাহগুলো জমিনের মধ্যে করেছি সবগুলো আমার সাক্ষী দেবে। ও মুসলমান, এই জন্য নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বন্ধুরে আমার, আল্লাহ আমারে বড় বিল্ডিং বানানোর জন্য জমিনে পাঠান নাই, বড় বড় রাস্তাঘাট নির্মাণ করার জন্য আল্লাহ বানান নাই, ব্রিজ আর কালভার্ট নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা জমিনে আপনাকে আমারে পাঠান নাই, মন্ত্রণালয় বানানোর জন্য আল্লাহ আপনারে আমারে বানান নাই। আল্লাহ কেন বানাইছে? এই জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ জমিনে পাঠাইছে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। বলে হুজুর তাইলে কি আমাদের বিল্ডিং লাগবে না? আমরা কি রাস্তায় ঘুমাবো? আমরা কি দুনিয়ার বাঁচবো না? দরকার আছে মিয়া। দুনিয়ায় বাঁচতে হলে ঘরের দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে খাটে ঘুমানোর দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে চাকরি করার দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে থাকতে হলে ব্রিজ আর কালভার্ট নির্মাণ করার দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে রাস্তাঘাটের নির্মাণ করার দরকার আছে। কিন্তু এটা মূল মাকসাদ না। আসল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার মেহনত করা। হে ডাক্তার, ডাক্তার ভাই কেন চিকিৎসা করো? ডাক্তারকে যদি বলেন তো বলবে দুনিয়া কামানোর জন্য করি, লেখাপড়া করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ আমার, এক একটা রোগী দেখবো 1000-1500 টাকা করে ভিজিট নেব। না না ডাক্তার ভাই, এটা তোমার মাকসাদ না। মাকসাদ হলো একজন মানুষকে চিকিৎসা করে সুস্থ বানানোর ফিকির করবা, যেন সে রবের গোলামি করতে পারে। চাকরিওয়ালা ভাইরে প্রশ্ন করো, চাকরি কেন করো ভাই? চাকরিওয়ালা বলবে আমি দুনিয়া একটু ভালো থাকার জন্য চাকরি করি। না না, এটা তোমার মাকসাদ না। আসল মাকসাদ হলো চাকরি করবা, চাকরি করে বড়লোক হইবা না, চাকরি করে রিজিকের অভাব দূর করবা। কারণ রিজিক পেটের মধ্যে থাকলে শক্তি ভালো হয়, রবের ইবাদত ভালো করা যায়। ব্যবসাওয়ালা ভাই কেন ব্যবসা বাণিজ্য করবা? ব্যবসা করার কারণে হালাল সম্পদ অর্জন করতে চাই, হালাল সম্পদ খাইয়া শরীরের মধ্যে শক্তি জোগাড় করতে চাই, যেন রবের গোলামি করতে পারি। সব আল্লাহ ভোলা মানুষদেরকে আমার মালিকের রাস্তায় টাকার জন্য বয়ান করি। আল্লাহর কসম, আমি আমার বুকে হাত দিয়ে বলি, আজাদির টাকার জন্য ওয়াজ করি না। ওমিয়া, এই যুগে এখন কত কায়দার বক্তা বের হয়ে গেছে। একদল বক্তা আছে ল্যাংড়া, একদল বক্তা আছে লুলা, এখন তো হিজড়াও বক্তা। আমি খুব মার্কেট ভাইটা দেখছি, হিজড়া বক্তাটা খালি মার্কেটে নাই, সব আছে। এখন বক্তা কেমন এটা একটু বইলেই নেই, যেহেতু কুয়াকাটা হুজুরের মাহফিল, এটা বলতেই হবে আমার। কে কি বলে না বলে জানি না, আমি মাঝে মাঝে দুঃখ আর কষ্ট করে বলি যে যখন বয়ানের ময়দানে প্রথম আসছি, ছাত্র জমানায় বয়ানে আসি নাই, বক্তা হব এটা স্বপ্ন দেখি নেই। ছাত্র জমানায়, ছাত্র জমানায় লেখাপড়া করছি 2006 ফারেক, এরপরে আদব পড়েছি, ইফতা পড়েছি, 2009-এর শেষ দিকে গিয়া বয়ান শুরু করছি লেখাপড়া শেষ করে। তখন ময়দানে বসলে যে রূহওয়ালা মানুষের চেহারাগুলো দেখতাম, বুকে হাত দিয়ে কসম করে বলি, সেই রূহওয়ালা মানুষ এখন আর পাই না। কেন? এই ওয়াজের ময়দানটা এখন সার্কাস হয়ে গেছে। ওয়াজের ময়দানে বক্তা দাওয়াত দেয় এমন করে, খুঁজে দেখে 26 ইঞ্চি কোনটা, 32 ইঞ্চি কোনটা,
এই সব পিছনে কিন্তু বক্তারা, রাগয়েন না, কেউ রাগয়েন না। আমি কাউরে রাগানোর জন্য বলতেছি না, আমার কথাটা কি এটা বুঝে না। হিন্দুর থেকে মুসলমান বক্তা, মহিলা আসলে পুরুষ হইছে বক্তা, কথা কন না কেন? দেরিসি বক্তা, চোখ দুইটা নয় বক্তা, অন্ধ বক্তা, ল্যাংড়া বক্তা, হাত নাই বক্তা, পা নাই বক্তা। চিন্তা করলাম মার্কেটে হিজলা নাই, হিজলাটারে বক্তা বানানো দরকার। নাউজুবিল্লাহ পকেটে থুয়ে দেন, বাড়ি যেয়ে কয়ে এই মিয়া কোরআন হাদিসের শুদ্ধ করে তিলাওয়াত হয় না, ওটাও বক্তা। তুমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা, এই আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা, বলো কি জবাব দিবা? বয়ানের ময়দানে বসছ, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, ইরশাদ চরমনাই গোমরা, কুয়াকাটা হুজুর গোমরা, অমুক গোমরা, অমুক গোমরা। হকের ডিলারই রে বইছ বাংলাদেশে, এত ডিলার। কিছুদিন ছিল কাফেরের ডিলার, এখন নতুন হকের ডিলার লয়ে বইছে। উনি একলা হক, আর চরমনের পীর সে না হক। কথা কন না কেন? ওই আল্লামা তকি ওসমানী চিফ জাস্টিস পাকিস্তানের, সেও না হক। কুয়াকাটা হুজুর না হক, আজাদি না হক, অমুক বক্তা না হক, মানে তার মতের সাথে যেটা মিলে না সেই না হক। আরে মিয়া, পাগল তো পৃথিবীর সবাই রে পাগল কমে করে। পাগলের অভ্যাস হলো, পাগল গোটা জাতিরে পাগল মনে করে। এই আমি আপনাদেরকে বলি, কুয়াকাটা হুজুরের বয়ান শুই না, আগে নামাজ পড়তেন, এখন নামাজ ছাড়েন, এমন কে আছে? আগে কোনোদিন বিড়ি খান নাই, কুয়াকাটা হুজুরের বয়ান শুই না বিড়ি খান, আছেন এমন এখানে? হ্যাঁ, কথা কয় না? আচ্ছা, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দাড়ি রাখছেন এমন কে কে আছেন? একটু দেখেন, একটু দেখেন, টাকা একটু দাঁড়ান আপনারা। হ্যাঁ, একটু দাঁড়ান আপনারা, এটা আপনারা দাঁড়ান। কুয়াকাটা হুজুরের বয়ান শুনে মাথায় টুপি রাখছেন, একটু আপনারা দাঁড়ান। কুয়াকাটা হুজুরের বয়ান শুনে সুন্নতের উপরে চলেন, আপনারা একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়াবেন। একটু দেখেন, তাকায় দেখেন বাতিল গুলারে দেখা, যেগুলো দাঁড়ায় দাঁড়ায় বলে কুয়াকাটা হুজুর জীবনে করছে কি। এই গাধার দল, কুয়াকাটা হুজুরের দাওয়াতে এই মানুষগুলো নামাজি হইছে, এই মানুষগুলো দিনদার হইছে, এই মানুষগুলোর মাথায় টুপি উঠেছে, এই মানুষগুলো নামাজ পড়ে। কথা কও না কেন? এই ঘুরো, সব দেখো, সব ঘুরে এই মানুষগুলোর দেখাও, ভালো করে বুঝো। আরে ভাই, কুয়াকাটা হুজুর মানুষ না? বসেন, কুয়াকাটা হুজুর মানুষ না? তার ভুল হইতে পারে না? না সে ভুলের ঊর্ধ্বে? কথা কন না কেন? মানুষ, ভুল তার হবেই, কথা কন না কেন? আমরা তো বলি না, কুয়াকাটা হুজুর নিজেও বলে না সে বাংলাদেশের একেবারে শ্রেষ্ঠ আলেম, বলছে কোথাও? কথা কন না কেন? তো মানুষটার ভুল হতে পারে না? বয়স তো আমাদের কাছাকাছি বয়স, সে কি বিশাল সিনিয়র হয়ে গেছে, ভুল তার হতে পারে না? আরে তুমি যদি তার শুদ্ধ চাও, যদি মনে করো কুয়াকাটা হুজুর ইসলামের রত্ন, যদি মনে করো কুয়াকাটা হুজুর বাংলার মুসলমানের কলিজার টুকরা, যদি তুমি মনে করতা কুয়াকাটা হুজুর দ্বারা ইসলামের খাদমত হচ্ছে, যদি মনে করতা কুয়াকাটা হুজুরের মাধ্যমে এই জাতির উপকার হচ্ছে, তাহলে তোমার উচিত ছিল তার কাছে এসা গোপনে তার ভুলগুলো দড়ায় দেওয়া। গোপনে গুল দড়ায় দিলে তো বাইরে দেওয়া যায় না। হ্যাঁ, গোপনে ভুল দড়ায় দিলে তো, তোমার যদি মনে হয় কুয়াকাটা হুজুর ভুল করতেছে, ভুল হইতেই তো পারে ভাই। আমি এখানে কথা বলি, আমার ভুল হইতে পারে না? তুই একটা কি পারে, কি পারে না? বীর সাহেব চরমনায় কথা বলেন, তার দুই একটা ভুল হতে পারে কি পারে না? তার বিরুদ্ধে বলে তোমার লাভ কি? বলো, বলে তুমি উম্মতের কি উপকার করছো, তুমি জাতির কি উপকার করেছ, দেশের কি উপকার করেছ, ইসলামের কি উপকার করেছ? আমার কলিজার টুকরা যে ভাই, তোমাকে আমি কলিজার টুকরা বলে সম্বোধন করলাম। তুমি যারা করো
তাদেরকে বলি, কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে বলতেছ, পিরসাদ চরমনের বিরুদ্ধে বলতেছ, আল্লামা তকি উসমানের বিরুদ্ধে বলতেছ, হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বলতেছ, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে বলতেছ, বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবা তুমি এইগুলা বইলা আল্লাহরে খুশি করতেছ না বেজার করতেছ? ইস্তাফতি নাফসাক ইস্তাফতি কলবাক। আমার প্রশ্ন করে লাভ নাই, তুমি তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি তোমার নিজেরে প্রশ্ন করো। ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, জিজ্ঞাসা করো তোমার দিলকে, তুমি জিজ্ঞাসা করো তোমার নিজেকে, তুমি জিজ্ঞাসা করো তোমার এই কথা বলার দ্বারা উম্মতের কি ফায়দা হইতেছে? আমি তো তাকায় তাকায় দেখতেছি কুয়াকাটা হুজুরের মাধ্যমে এদেশের মাজার পূজারীদের কবর হয়েছে। আমি তো দেখতেছি কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে এদেশের হাজারো যুবক গুনাহ ছেড়ে দিয়ে নামাজি হয়েছে, দিনদার হয়েছে, কোরআন ওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে। ঠিক কিনা বলেন? আজকের এই ময়দানটা দেখলে কত সুন্দর লাগে। কেন বলেন তো? কুয়াকাটা হুজুরের মধ্যে ওই এক চিন্তা ঢুকছে, ওলামায়ে কারাম, হাক্কানি ওলামায়ে কারামদের মধ্যে ওই এক চিন্তা ঢুকেছে যে আমারে তো আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছেন, প্রতিনিধি বানায় পাঠাইছেন, তো আল্লাহর কথা তো আমাকে পৌঁছাইতেই হবে। কথা কার? হ্যাঁ বলে না, কথা কার? আল্লাহর কথা আমি আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দিলাম। ঠিক না? বলেন না ঠিক না? এরা দ্বীনের মুয়াজ্জিন, ইসলামের মুয়াজ্জিন, কোরআনের মুয়াজ্জিন। এই জন্য আমি বলি কুয়াকাটা হুজুরের হাজারো দোষ থাকতে পারে, সে হাজারো দোষ থাকতে পারে, কিন্তু তাকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে তার দ্বারা এদেশের মানুষ দিনদার হয়। কি কথা কন না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি একদল প্রতিনিধি বানাতে চাই, আমি একদল প্রতিনিধি বানাতে চাই, যে প্রতিনিধিগুলো আমার গোলামি করবে, জগতের মধ্যে আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে। আমার আল্লাহ পাকের খলিফা আহত হয়ে জমিনের মধ্যে যত মানুষ এসেছে সব রব্বে করিমের খলিফা। এজন্য আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও নবী বানাইছেন, কিন্তু আলাদা করে খলিফা সম্বোধন করেছেন। দাউদ আলাইহিস সালামকেও নবী বানাইছেন, আলাদা করে খলিফা বলে সম্বোধন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও নবী বানাইছেন, কিন্তু কোরআনে আলাদা খলিফা বলে সম্বোধন করেছেন। আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাইয়্যিদুল আম্বিয়া বলে পাঠাইছেন, ইমামুল আম্বিয়া বানাইয়া পাঠাইছেন, সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া পাঠাইছেন, ইমামুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছে। কিন্তু জগৎবাসীর পক্ষে আবার আল্লাহ পাকের খলিফা বানাইয়াও পাঠাইছে। নবী আমার খলিফা হইয়া গোটা জিন্দেগি উম্মতের মাঝে কাটাইছেন, গোটা জিন্দেগি উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাটাইছেন। গোটা জিন্দেগি আমার নবীর ছিল কান্নার জিন্দেগি, গোটা জিন্দেগি আমার নবীর ছিল মেহনতের জিন্দেগি। অমিয়া গোটা জিন্দেগি আমার নবীর ছিল উম্মতকে বাঁচানোর জিন্দেগি। বলবেন হুজুর আমার নবী বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, এত বড় বড় যুদ্ধ করে আমার নবী বড় মুজাহিদ ছিলেন। এই যুদ্ধগুলো কেন করেছেন জানেন? এর কারণ হলো যে বদমাশগুলো ইসলামের পক্ষে বাধা দেয় ওদেরকে জমিন থেকে বিদায় করিয়া মুসলমানেরা যেন নির্ভয়ে মালিকের গোলামি করতে পারে। এই জন্য আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় কাঁদে, উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদে। রাহমাতুল লিল আলামিন এখনো কবরের মধ্যে বসে আমার নবী কান্না করে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠেছে, একমাত্র আপনার আমার নবী কাপড়ে পরানো অবস্থায় উঠেছে। কাপড় পরা অবস্থায় উঠলে ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়ে মাখা। ফেরেশতারা প্রশ্ন করবেন পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা গেল। নবী আমার বলে ফেরেশতারা জানো কবরে বৈশা আমি নবী ঘুমাইতে পারি না, উম্মতির মায়ায় ওখানে
ওখানে বসেও কাঁদছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের জন্য ওখানে বসেও কান্না করেছি। কাঁদতে কাঁদতে আমার খবরটা কাদা মাটি হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা এই কাদা মাটির একটা আসর আমার ডান সাইডে লাগাই দিছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে মানুষগুলো যখন থাকবে, কিয়ামতের ময়দানে দেখবে সূর্য মাথার মুড়ুমার উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে ফুটতেছে মনে হয়। মানুষ তাকায় দেখবে জমিনটা তামা, প্রচন্ড গরমের কারণে কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। মানুষ ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে আওয়াজ করে আসতেছে। বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। চতুর্দিক থেকে ঘুরিম আওয়াজ দিয়া জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো পাগলের মতো দৌড়ায়। ময়দানের অবস্থা দেখে সব নবীরা ইয়া নফসি করবে। আবার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষের অবস্থা এমন খারাপ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সেদিন কেউ বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, মায়ের সন্তান তার বাবা মারে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও। ও মুসলমান, কিয়ামতের ময়দানে একমাত্র মানুষগুলো খেয়াল করবে এই আওয়াজগুলোর মাঝখান দিয়ে ভিন্ন আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। এই উম্মতকে জানো আমার তোমার নবী রাহমাতুল লিল আলামিন। মানুষগুলো খেয়াল করবে আমার নবী সিরাতের কোলের কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্না করে। এই জন্য বলে যাই রে যুবক, আমার নবী চিরজীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। নবী জমিন থেকে বিদায়, নবীর সাহাবায়ে কেরাম উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম বিদায়, তাবেঈন উম্মতকে চিরটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তাবেঈনরাও বিদায়, তবে তাবেঈন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তবে তাবেঈনও বিদায়, আইম্মা মুজতাহিদিন মানুষকে সারাটা জীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন মানুষকে চিরটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। আইম্মা উলামায়ে মুতাকাদ্দিমিন বিদায়, উলামায়ে মুতাআখিরিন চিরটা জীবন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। আমি ছোটবেলায় সারাটা জীবন দেখতাম কুতুবুল আলম কালমানি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চেয়ারে বসে বসে মানুষকে বুঝাইতে আর চোখের পানি ফেলায় আল্লাহর বান্দা কালতেন, আর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেহনত আর ফিকির করতেন। এরে কলিজার টুকরা যুবক হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। বলে আমরা কেন বসেছি এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না, তবে কেন বসেছি কাব্বারানি মউতুল কুবরা, বড়রা নাই তো এখন আমরা বসে বসে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করি। তবে এই যুগেও কিন্তু বড় বড় আল্লাহওয়ালারা আছে। যুবক, এই যুগেও তোমাদেরকে
আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমার মালিকের পাক্কা সচ্চা কিছু গোলামেরা এরা মালিকের প্রতিনিধি হইয়া নায়েবে নবী হইয়া ওই শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রহমত দামাত বারাকাতুহু মানুষকে দ্বীনের দিকে কান্না করে 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 মানুষকে ডাকে। আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই মানুষকে দ্বীনের দিকে কান্না করে করে ডাকে। কুয়াকাটার হুজুর মায়াবী কণ্ঠে বান্দারে ডাকে, আয় গোলাম রে আয় মালিকের কাছে আয়, ও যুবক রে কই যাও কই যাও, আজকে মালিকের গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি করা শুরু করে দিয়েছো, আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার জাহান্নামের মধ্যে রওনা করেছো। ভালো করে বুঝো আমার মালিক কয় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান কিন্তু প্রকাশ্য দুশমন। শয়তান তোমারে জাহান্নামের দিকে ডাকে, শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে, শয়তান তোমাকে আযাবের দিকে ডাকে, শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে। আর এই যুগের ওলামায়ে কেরামরা তোমাকে দ্বীনের দিকে ডাকে, এই যুগের ওলামায়ে কেরামরা তোমাকে নামাজের দিকে ডাকে, এই যুগের ওলামায়ে কেরাম তোমাকে জান্নাতের রাস্তায় ডাকে। যুবকরা এখন ওলামায়ে কেরামদের ডাক তোমার কাছে ভালো লাগে না, তুমি এখন ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দাও না। আমার কাছে বলো, প্রশ্নের জবাব দাও, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা আমার মালিক যদি তোমার ডেকে বলে রে গোলাম আমি আল্লাহ তো তোরে বড় মায়া করে বানাইছি, আমি যখন তোরে বানাইছি একটা ফোঁটা গুনাও তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন আসছো? আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কি জবাব দিবা? আমার আল্লাহ যদি বলেন রে গোলাম আমি যদি তোরে জমিনে পাঠাইছিলাম, নিষ্পাপ বানাইয়া পাঠাইছিলাম, আজকে তোর আমল নামায় এত কেন গুনাহ? আরে গোলাম তোরে জমিনের মধ্যে যখন পাঠাইছিলাম তোর আমল নামাটা পুরো সাদা ছিল, তোর আমল নামায় কোনো গুনাহ দিয়া পাঠাই নাই, আজকে তোর আমল নামায় এত কেন গুনাহ? আমার মালিক যদি কিয়ামতের ময়দানে বলে রে গোলাম আমি তোরে জান্নাতি বলে পাঠাইছিলাম, আজকে তুই কেন জাহান্নামী হয়ে আসছো? ও দুনিয়ার যুবক মালিকের সামনে দাঁড়াইয়া জবাব কি দিবা বলো? দুনিয়ার নেতার সামনে যদি তোমার অপমান করা হয় বড় বড় খারাপ লাগে, তোমার কলিজাটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। অপমান করলে তুমি আস্তে করে ফাঁসি দিতে চাও, তার বিরুদ্ধে লেগে যাও। বলো কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে, হাজার হাজার কোটি কোটি ইমানদার যেদিন থাকবে, আল্লাহর অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, ওই ময়দানে দাঁড়াইয়া যদি আমার মালিক কয় ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগার আলাদা হইয়া যাও। কিয়ামতের ময়দানে যদি ইমানদার থেকে আলাদা হয়েছে, এই বক্তার কি দাম, এই বক্তার কি দাম? মানুষের সামনে বয়ান করি, মানুষ আমার বয়ান শুনে শুনে কান্না করে, কিন্তু যদি কিয়ামতের ময়দানে আমার মালিক কই তুই গুনাহগার, তুই আলাদা হয়ে যা, ও মালিক রে আমার কি দাম? আমি তো কুকুরের চেয়ে সেদিন খারাপ হয়ে যাব। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তুমি অপমানিত করো না। ও মালিক রে দুনিয়া আমাদের কত মানুষ গুনাহগার বলে ডাকে, দুনিয়ার কত মানুষ আমাদেরকে নাফরমান বলে ডাকে, চুরি করলে দুনিয়ার মানুষ চোর কয়া ডাকে, আরে ডাকাতি করলে দুনিয়ার মানুষ ডাকাতি বলে ডাকে। আমার মালিক কয় গোলাম তুই আমার গোলাম, তুই আমার গোলাম। আমরা কার গোলাম জোরে কও? আমার মালিকের একটু ডাক দাও আল্লাহ। আমরা তো মালিকের গোলাম, আমাদের
পরিচয় আমরা মালিকের গোলাম, আমাদের আর কোনো পরিচয় নাই, আমরা মালিকের গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহকে আমি তোরে চোর বলেও ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে ডাকাত বলেও ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে সন্ত্রাস বলে ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে শয়তান বলে ডাকবো না, আমি তোরে গোলাম বলে ডাক দিলাম। আমি আল্লাহ পাকের কুদরতি হাত বাড়ায় তোরে ডাকি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম রে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবি না। এই দুনিয়ার যুবক এত উলামায়ে কেরাম পাইয়া আল্লাহ ওয়ালাদের বয়ান শোনার পরেও, কুয়াকাটা হুজুরের মতো মায়াবী কণ্ঠে বয়ান শোনার পরেও, চরমনের পীর সাহেব হুজুরের মতো আল্লাহ ওয়ালার বয়ান শোনার পরেও যদি তুমি আমি আমার আমলটারে সবুর ঠিক করতে না পারি, যদি জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার মালিক যদি কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের সামনে দাঁড়ায় কয়, ভাই আলাদা হয়ে যা, তুই বড় গুনাহগার। মালিকের সামনে গুনাহগার বলে আমার মালিক ফিরাইয়া দিলে কোনো দিকে যাওয়ার আশা করা যায় না, যাওয়ার আশা করা যায় না। এই জন্য বলি রে যুবক, কান্না করার জায়গায় আসছো, কান্না করে বিদায় হও। আখিরি বয়ানে কুয়াকাটা হুজুরের বয়ান শুইনা, আমিরুল মুজাহিদিনের বয়ান শুইনা, চোখে পানি লইয়া দিলটারে নরম বানাইয়া পাক্কা সাচ্চালি দিলে তওবা করবা মালিক। আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না মালিক, আর গুনাহের রাস্তায় চলবো না। আয় আল্লাহ, মেহেরবানি করে বান্দা বলে কবুল করে নাও। চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মালিকের কাছে কান্না করো, কারণ দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। ও কিয়ামতের ময়দানের আযাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না, জাহান্নামের আযাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের কাছে চিরজীবনের জন্য ওয়াদা করে বিদাও, আর শয়তানের রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের দিকে ফিরে তাকাবো না, আর ঘুষের দিকে ফিরে তাকাবো না, আর শয়তানি রাস্তার দিকে ফিরে তাকাবো না। আমার মালিক তার প্রতিনিধি বানাইয়া পাঠাইছে, নিজের জীবনে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব, আমার পরিবারে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব, আমার সমাজে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব। আমার মালিকের সাথে ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, একটু আওয়াজ দিয়ে চিল্লা মালিকের ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। ও মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকা তাকা দেখো, তোমার গোলামেরা চোখের পানি ফালা কাঁদে আর মাফ চায়। মেহরবানি করে হাতগুলো খালি ফিরাইয়া দিও না আল্লাহ।